তো ইনস্টাগ্রাম তুমি প্রতিদিন পোস্ট করছো, প্রতিদিন রিলস আপলোড করছো, প্রতিদিন পোস্ট আপলোড করছো, সঠিক সময় পোস্ট করছো, মানে যে যা বলে যে সমস্ত কিছু করে দেখে নিয়েছো, তারপরে কিন্তু ইনস্টাগ্রাম তুমি ভাইরাল হতে পারোনি। তুমি দেখছো যে মানে আজ যে বানিয়েছে, মানে তোমার হয়তো পরে যে বানিয়েছে অ্যাকাউন্ট, সে হয়তো আজকে লাখ লাখ হয়তো ফলোয়ার্স হয়তো গেইন করে বসে আছে, কিন্তু তোমার হয়তো ওই 500-600 কিংবা 1000-এর মধ্যে তুমি আটকে আছো। এটা কেন হচ্ছে? তো নমস্কার বন্ধুরা, আমি রাহুল, তোমরা হচ্ছে রাহুল টিপস চ্যানেল। তো আজকে আমি আলোচনা করবো যে এমন একটা 5টা কমন মিস্টেক ইনস্টাগ্রামে, যে 5টা কমন মিস্টেক কিন্তু প্রতিটা ক্রিয়েটাররা প্রথম দিকে করে থাকে, যে কারণে তারা কিন্তু আজ পর্যন্ত কিন্তু তারা ইনস্টাগ্রাম সফল হতে পারেনি সেই মিস্টেকগুলো করার কারণে। সেই মিস্টেকগুলো যদি তোমরা ফিক্স করতে পারো, তাহলে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে কিন্তু ফলোয়ার্স বাড়াতে পারবে, ইনস্টাগ্রামে কিন্তু ভাইরাল হতে পারবে, আর ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ালে ইনস্টাগ্রাম থেকে টাকাও ইনকাম করতে পারবে। তো চলো শুরু করি। প্রথম মিস্টেক কি? প্রথম মিস্টেক হচ্ছে নিচ, অর্থাৎ কি তোমাদের নিচ কিন্তু ক্লিয়ার না। কোনোদিন হয়তো তোমরা ফুড নিয়ে ভিডিও করছো, কোনোদিন রান্না নিয়ে ভিডিও করছো, অথবা কোনোদিন ডান্স নিয়ে ভিডিও করছো, মানে যেটা যখন পাচ্ছ সেটাকে আপলোড করে দিচ্ছ। এরকম করলে কিন্তু ইনস্টাগ্রামের অ্যালগরিদম কিন্তু কনফিউজ হয়ে যায়, যে কারণে তোমার অ্যাকাউন্টটাকে তারা কোন মানুষের কাছে তারা সাজেস্ট করবে তারা নিজেই কনফিউজ হয়ে যায়। সেই কারণে তোমাদের ইনস্টাগ্রাম কিন্তু ভাইরাল হতে পারো না। তোমরা ইনস্টাগ্রামে তোমাদের বেশি ভিউসও আসে না, তোমাদের অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রামে অ্যালগরিদম অন্য কারো কাছে পাঠায়ও না। এই কারণে তোমরা কিন্তু আটকে আছো এই 1000টা ফলোয়ার্সের মধ্যেই। এটা হচ্ছে সবার প্রথম একটা কারণ, যে কারণে ইনস্টাগ্রাম তুমি ভাইরাল হতে পারছো না, অথবা ইনস্টাগ্রামে তোমার ফলোয়ার্স বাড়ছে না। দেখো, একটা কথা বললে আর কি, কথাটা তেতো হলেও সত্যি। তোমাকে একটা কথা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি একদিনে কিন্তু আমি ভাইরাল হতে পারবো না। অর্থাৎ কি, আমাকে পোস্ট করে যেতে হবে, আমাকে ধীরে ধীরে ফলোয়ার্স গেইন করতে হবে। যখন তোমার একটা বেস তৈরি হয়ে যাবে না ফলোয়ার্সের, রিয়েল একটা ফলোয়ার্স বেস, অর্থাৎ কি যারা তোমার অ্যাকাউন্টকে যারা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সেখান থেকে তোমার আসল গ্রোথটা শুরু হবে। তোমাকে তোমার অডিয়েন্সের সাথে এঙ্গেজ করতে জানতে হবে, শুধু পোস্ট করলেই হবে না। তোমার অডিয়েন্সের সাথে তোমাকে দেখতে হবে যে তোমার অডিয়েন্স কোন জিনিসটাকে সব থেকে বেশি পছন্দ করছে, সেই জিনিসগুলো তোমাকে পোস্ট করতে লাগবে। তাই একদিন আমি ভাইরাল হয়ে যাব, এক সপ্তাহের মধ্যে ভাইরাল হয়ে যাব, এই জিনিসটাকে মাথার মধ্যে থেকে বার করে দাও, আর আস্তে আস্তে কাজ করতে থাকো, যে কোনো একটা নিচকে চুজ করে। তাহলে কিন্তু তোমরা দেখবে ধীরে ধীরে কিন্তু তোমরা ফলোয়ার্স গেইন করছো, আস্তে আস্তে ইনস্টাগ্রামে অ্যালগরিদম তোমার অ্যাকাউন্টটাকে পুশ করছে, অ্যাকাউন্টটা তোমার আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। 2 নম্বর মিস্টেক কি? 2 নম্বর মিস্টেক হচ্ছে তোমরা হ্যাশট্যাগ আর ক্যাপশনের না ভ্যালুই বুঝছো না। আমি বারবার একটা কথা চিল্লে বলি, ভাই দেখো, হ্যাশট্যাগ আর ক্যাপশন দুটো কিন্তু ইনস্টাগ্রাম একটা ইঞ্জিন। অর্থাৎ কি, হ্যাশট্যাগ তোমার কিন্তু ভীষণভাবে তোমার অ্যাকাউন্টটাকে গ্রো করতে সাহায্য করে। ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ভীষণ গুরুত্বপূর্ণ ভাই। তোমরা যে ধরনের হ্যাশট্যাগ ইউজ করবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম সেই তোমার কন্টেন্টটাকে সেই ধরনের মানুষের কাছে পৌঁছে দেবে। এর ফলে কি তোমার অ্যাকাউন্টটাকে গ্রো করবে। আমি এরকম অনেক অ্যাকাউন্ট দেখেছি যেখানে তারা হ্যাশট্যাগ ইউজ করে না, অথবা হ্যাশট্যাগ ইউজ করলে 2-3টে হ্যাশট্যাগ দিল, বা এক লাইনে জাস্ট একটা টেক্সট লিখে দিল ক্যাপশন, বা 2-3টে ইমোজি দিয়ে দিল, ব্যাস খতম, শেষ হয়ে গেল। এরকম করলে কিন্তু তুমি ইনস্টাগ্রামে কোনোদিন গ্রো করতে পারবে না। কিন্তু তুমি অন্য কোনো যদি অ্যাকাউন্টকে গিয়ে দেখো, তাদের যে স্ট্র্যাটেজি দেখো, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি দেখো, তারা দেখবে যে তারা কিভাবে সিটিএ ইউজ করছে, অর্থাৎ কি তারা ক্যাপশনটা কি সুন্দরভাবে লিখছে, তারা তাদের হ্যাশট্যাগ কিভাবে ইউজ করছে, তাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ কিভাবে করছে, সেই জিনিসগুলো বুঝতে হবে। শুধু পোস্ট করবো দিন রাত, আমি গাধার মতো পরিশ্রম করবো আর আমি ভাইরাল হয়ে যাবো, এই জিনিসটাকে মাথার মধ্যে থেকে বার করে দাও। তোমাকে হ্যাশট্যাগ চুজ করতে হবে, কিভাবে চুজ করবে এর উপর আমি আগেও বলেছি, ভিডিও বানিয়েছি এর আগে, আলাদা ভিডিও বানিয়েছি। তোমরা এই ভিডিওটা গিয়ে দেখো, যদি তোমরা হ্যাশট্যাগকে কিভাবে চুজ করবে বুঝতে না পারো, এই ভিডিওটা দেখে তোমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবে যে কিভাবে তোমরা তোমাদের কন্টেন্টের জন্য হ্যাশট্যাগ চুজ করবে। আলাদা আলাদা হ্যাশট্যাগ আলাদা রকমভাবে, তো লং হ্যাশট্যাগ, মিড হ্যাশট্যাগ, ছোট হ্যাশট্যাগ, সমস্ত কিছু কিন্তু ইউজ করতে লাগবে। তবেই কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু ভাইরাল হতে পারবে, গ্রো করতে পারবে। 3 নাম্বার মিস্টেকটা মানে কি বলবো, মানে 99% মানুষ করে থাকে ইরেগুলার পোস্ট। অর্থাৎ কি তাদের কোনো রেগুলারিটি নেই, তাদের কোনো কনসিস্টেন্সি নেই। ইনস্টাগ্রামে অ্যালগরিদম কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তারা কিন্তু কনসিস্টেন্সিটাকে ভীষণভাবে প্রাধান্য দেয়। অর্থাৎ তুমি যদি কনসিস্টেন্ট থাকো, তোমার অ্যাকাউন্ট আজ না হলে কালকে কিন্তু ভাইরাল হবেই। আর তুমি ধরো আজকে পোস্ট করছো, এখন 1 সপ্তাহ 1 মাস কোনো পোস্ট করছো না, আবার এসে পোস্ট করছো, এতে করে কি হয়, তোমার অ্যাকাউন্টের রিচ কমে যাচ্ছে, তোমার অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে। এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। ইনস্টাগ্রামে যদি তোমার, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি তোমার রিচ কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়, সেই জিনিসটাকে তোমার ঘাটতিটাকে আবার প্রথম থেকে পূরণ করতে হবে। তারপর ধীরে ধীরে ইনস্টাগ্রামে যখন তো আস্তে আস্তে বাড়বে, তারপর সেই সমস্ত অ্যালগরিদম তোমার অ্যাকাউন্টটাকে পুশ করবে। তুমি যদি প্রথমে হালছে দাও, 1 মাস আবার গ্যাপ দিয়ে দাও, সেখানে তোমার তো রিচ অটোমেটিক্যালি কমে যাচ্ছে। তাই সেই জন্য তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। তোমাকে প্রতিদিন পোস্ট করার দরকার নেই, কিন্তু তুমি 2 দিন ছাড়া 3 দিন ছাড়া পোস্ট করো, তবু রেগুলারিটিটা মেনটেন রাখো। তুমি
তুমি যে টাইমে পোস্ট করছো, যে সময় পোস্ট করছো, একটু এদিক ওদিক হোক ঠিক আছে, কিন্তু তুমি ওই সময়ই পোস্ট করার চেষ্টা করো। দেখো ইনস্টাগ্রাম হচ্ছে কনসিস্টেন্সিকে সবসময় একটা মানে ভ্যালু দেয়। তুমি যদি কনসিস্টেন্ট থাকো, তুমি যদি সেই টাইমটাকে মেনটেন করে চলো, ইনস্টাগ্রাম আজ না হলে কাল তোমার অ্যাকাউন্টটাকে ভাইরাল করাবেই। এই জিনিসটাকে তুমি বোঝার চেষ্টা করো। তুমি হয়তো বুঝতে পারছো না যে একদিন তুমি পোস্ট করছি, এক মাস পোস্ট করছি, আমি এত ভাইরাল হতে পারছি না, আমার দ্বারা হবে না। এখানে গিয়ে তুমি গিভ আপ করে দিচ্ছ, এখান থেকেই তুমি কিন্তু হেরে যাচ্ছ। তোমার এখান থেকে হারা শুরু হচ্ছে। তুমি হয়তো এটা বুঝতে পারছো না হয়তো নেক্সট ভিডিওটা তোমার ভাইরাল হতে পারতো, কিন্তু কেন ভাইরাল হচ্ছে না? তুমি এই মিস্টেকগুলো করছো বলে। এই মিস্টেকগুলো থেকে বিরত থাকো। 4 নাম্বার মিস্টেক কি? 4 নাম্বার মিস্টেক হচ্ছে লো কোয়ালিটি। আমি কিন্তু এরকম অনেক ভিডিও দেখেছি, অনেক রিলস দেখেছি, অনেক পোস্ট দেখেছি যাদের কোয়ালিটির মানে কি বলবো ভাই, এত কম। ইনস্টাগ্রামের যে অ্যালগরিদম তোমাকে তারা বুস্টই দেবে না, তারা তাকে পুশ করবে না, অন্য কোনো সাজেশনে পাঠাবে না তারা। এই কারণে কিন্তু তুমি আজ পর্যন্ত ভাইরাল হতে পারোনি। তোমাকে ইনস্টাগ্রামে একটু হাই রেজুলেশন পোস্ট করতে হবে। আমি যদি আজ থেকে 4 থেকে 5 বছর আগের কথা বলি, তখন থেকে ইনস্টাগ্রামটা সেই সমস্ত মানুষ ইউজ করতো, যে ধরনের মানুষ একটু মানে কি বলবো হাই ডিমান্ডিং, যারা মানে একটু সেলিব্রিটি টাইপ। এখন তো মানে হেলাই ফেলাই সবাই আমরা ইউজ করে থাকি। আগে আমরা কি করতাম, বেশিরভাগ মানুষ আমরা ফেসবুক ইউজ করতাম। ইনস্টাগ্রামটা যারা একটু মানে হাই লেভেলের তারা ইউজ করে থাকতো, এখন তো আমরা সকলে ইউজ করে থাকি। কিন্তু সেখানে যখন তারা পোস্ট করতো, তাদের বেস্ট ফটোরা পোস্ট করতো। আমরা এখন এটাকে কি মানে একদম আবর্জনা করে ফেলেছি, যা পাচ্ছি তাই পোস্ট করছি। কিন্তু যা ইচ্ছা তাই না, তোমার বেস্ট জিনিসটা তুমি এখানে পোস্ট করো, যেটা তোমার বেস্ট ফটো, সেই জিনিসটা পোস্ট করলে হাই রেজুলেশন টাইপ পোস্ট করার চেষ্টা করো। এর ফলে কি হবে, ইনস্টাগ্রামের অ্যালগরিদম তোমার পোস্টটাকে আরও বেশি মানুষের কাছে সাজেস্ট করবে, আরও মানে তোমার অ্যাকাউন্টটাকে এক্সপ্লোর পেজে পাঠাবে, অথবা যে কোনো প্রকারে ওদের যে ফিচার্স রয়েছে সেই ফিচার্সের মাধ্যমে তোমার অ্যাকাউন্টটাকে ভাইরাল করার চেষ্টা করবে। 5 নাম্বার মিস্টেকটা ভাই মানে একদম মাথা খারাপ করা মিস্টেক, এটা অনেকেই করে থাকে। ফলোয়ার্স মানে তারা বাই করে, অর্থাৎ কি, অর্থাৎ ফেক ফলোয়ার্স কেনে। দেখো ফেক ফলোয়ার্স কেনা মানে তোমার কাছে নিজেকে নিখতি নিজে তুমি করছো, নিজের কবর নিজেই খুঁড়ছো। এর কারণ কি, তুমি যদি ইনস্টাগ্রামে যদি তোমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে কোথা থেকে অ্যাকাউন্ট মানে ফলোয়ার্স কেনো, এর ফলে তোমার অ্যাকাউন্টকে ইনস্টাগ্রাম কিন্তু ধরে ফেলবে। এর ফলে তোমার পুরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তারা কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। আর যদি তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লগ ইন না করে থাকো, তারপরে কিন্তু তোমার কোনো কাজ হবে না। কারণ এর আগেও আমি বলেছি, তুমি যে সমস্ত ফেক ফলোয়ার্স দিচ্ছ, সেই সমস্ত ফলোয়ার্সগুলো জাস্ট একটা নাম্বার, তাদের না তোমার ফটোতে লাইকস কমেন্টস করবে, না কিছু করে শেয়ার করবে। এর লাভটা কি হবে? লাভ কিচ্ছু হবে না। এতে করে ইনস্টাগ্রামের যে অ্যালগরিদম আছে, সেই যে একটা ট্রাস্ট বিল্ড তুমি করছিলে, তুমি একটা যে অডিয়েন্সকে বিল্ড করছিলে, যেগুলো জেনুইন অডিয়েন্স, সেই সমস্ত অডিয়েন্সকেও তুমি হারাবে। তো ইনস্টাগ্রামের অ্যালগরিদম যদি ডিটেক্ট করতে পারে, তোমার অ্যাকাউন্টটাকে তারা ডিসেবল করে দেবে, অথবা তারা শ্যাডো ব্যান করে দেবে। এর ফলে তোমার কোনোদিন না তুমি ভাইরাল হতে পারবে না। এই কারণে তুমি ইনস্টাগ্রামে এত মেহনত করার পরও, এত সুন্দর সুন্দর পোস্ট করার পরও তুমি ভাইরাল হতে পারছো না। এই জিনিসগুলোকে কিন্তু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি হয়তো ফলোয়ার্স কিনে নিলাম, আমার অনেক ফলোয়ার্স হয়ে গেলে, লোক এলে দেখবে বুঝি আমার অনেক ফলোয়ার, 1 লাখ 2 লাখ ফলোয়ার্সের মালিক আমি, কিন্তু কোনো লাভটা কি ভাই? তোমার ইচ্ছা তারা এখন রিলসে ভিউজ দেখবে, পোস্টে লাইকস কমেন্টস দেখবে, তারা কি দেখবে? 10টা 15টা হয়তো ভিউজ আছে, 2টো 5টা হয়তো লাইকস আছে। তাই জেনুইন ফলোয়ার্সকে গেইন করো, টাইম লাগবে। একটু স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করো, তুমি একটু এফোর্ট দাও, তুমি একটু ভালোভাবে অডিয়েন্সের সাথে এঙ্গেজ করো। আমি বলছি ভাই 100% তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি গ্রো করবেই, তুমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ভাইরাল হবেই হবে, তুমি ইনস্টাগ্রাম অ্যালগরিদমকে ক্র্যাক করতে পারো। আজকাল মানুষ ভাই সবাই লাখ লাখ ফলোয়ার্স নিয়ে বসে আছে, তো তুমি কেন পারবে না? কিন্তু তুমি কেন পারছো না? তোমার এত কাজ করছো, গাধার মধ্যে পরিশ্রম করছো, তারপরেও কেন পারছো না? সবার আগে নিজেকে কোয়েশ্চেন করো যে আমি এত সুন্দর সুন্দর পোস্ট করছি, কিন্তু যারা এখন পিছন নাচাচ্ছে, যারা কোমর নাচাচ্ছে, তারা আজ লাখ লাখ ফলোয়ার্স নিয়ে বসে আছে কেন? ঠিক আছে, যে ছেলেটা কাল অ্যাকাউন্ট খুলেছে তার হয়তো আজ 5,000 10,000 ফলোয়ার্স হয়ে গেছে, কিন্তু আমার কেন হয়নি? আমি তার থেকে 5 বছর আগে অ্যাকাউন্ট খুলেছি। এই জিনিসগুলোকে নিজে কোয়েশ্চেন করা দরকার সবার আগে, যে শুধুমাত্র আমি গাধার মতো পরিশ্রম করলেই, পোস্ট করলেই আমার অ্যাকাউন্টে ভাইরাল হবে, আমার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে, এরকম কিন্তু নয়। অর্থাৎ কি, কিছু আমাকে জিনিসকে মেনটেন করতে হবে, কিছু বুঝতে হবে, কিছু স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে হবে। ইনস্টাগ্রামের অ্যালগরিদম যখন তখন চেঞ্জ হয়, তো আমি এইটা নিয়ে আলোচনা করছি, কালকে হয়তো এইটা হয়তো কাজ নাও করতে পারে, কারণ ইনস্টাগ্রামের অ্যালগরিদম চেঞ্জ হয়। ইনস্টাগ্রাম অ্যালগরিদমকে বুঝতে হবে, জানতে হবে। আর যদি তোমরা আপডেট থাকতে চাও ইনস্টাগ্রামের অ্যালগরিদমকে নিয়ে, অবশ্যই আমাকে ফলো করে রাখো, আমাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাকে গাইড করবো যে ইনস্টাগ্রামে তোমরা কিভাবে তোমরা ফলোয়ার্স বাড়বে, ইনস্টাগ্রামে কীভাবে তোমরা গ্রো করবে, আর গ্রো করার সাথে সাথে ইনস্টাগ্রাম থেকে তোমরা কিন্তু টাকাও কীভাবে ইনকাম করবে। আমি আজ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম করেছি তার আমি তো উদাহরণ তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। তোমরা এদিকে ভিডিওটা দেখতে পারো যে ইনস্টাগ্রামে তোমরা কীভাবে টাকা ইনকাম করতে পারবে। সব থেকে একটা বড় মিস্টেক, যেটা মানে কি বলবো, বেশিরভাগ মানুষের করে বসে, নিজেকে সব থেকে বড় ক্রিয়েটার মনে করে বসে থাকে। অর্থাৎ কি, সে কারো কমেন্টে রিপ্লাই করবে না,
কোনো স্টোরির কোনো রিপ্লাই করবে না, তাকে যদি কেউ স্টোরিতে রিপ্লাই করে সে কারোর সাথে এঙ্গেজ করবে না। এই জিনিসটাকে সবার আগে বন্ধ করতে হবে। কারণ দেখো তোমার অডিয়েন্সই সব কিছু ভাই, অডিয়েন্স তোমার কাছে গড। কারণ অডিয়েন্স তোমাকে যখন উপরে তুলতে পারে সেখান থেকে কিন্তু তোমাকে না ফেলে দিতেও পারে। সেই জন্য অডিয়েন্সের সাথে তোমাকে কিন্তু বন্ডিংটা ভালো রাখতে হবে। তুমি যদি কোনো কিছু স্টোরি দাও, তুমি পোল দাও, কমেন্টে অত যা কিছু দাও না কেন, যদি অডিয়েন্স তোমাকে কিছু কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দাও, অথবা তোমাকে কোনো মেসেজ করলে যদি সে ভালো কিছু জিজ্ঞেস করে থাকে, তোমার যদি ভালো মনে করো, সেফ মনে করো, তার রিপ্লাইটা করো। তুমি কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই করো। এর ফলে কী হয়, অডিয়েন্সের সাথে তোমার একটা কমিউনিটি বিল্ড হয়, একটা ট্রাস্ট বিল্ড হয়, তোমার অডিয়েন্সরা তোমার সাথে আরও বেশি করে কানেক্ট করতে পারে। এই কারণে কি ইনস্টাগ্রাম সবসময় চায় যে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তা মানুষের সাথে মানুষ আরও বেশি করে জুড়ুক, তার নতুন নতুন বন্ধু হোক, তারা নতুন নতুনভাবে তারা নিজেকে আরও বেশি করে মিলে ধরুক। এই কারণে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, ঠিক আছে। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শুধু এটা না তুমি চ্যাট করবে, শুধু তুমি ফটো দেখবে, এরকম কিন্তু নয়। তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখাও লোককে, আর ক্রিয়েটিভিটিকে তখনই ইনস্টাগ্রাম বেশি করে প্রমোট করবে যখন তুমি মানুষের সাথে বেশি বেশি করে মিশবে, তখন কোনো একটা মানুষ তোমার মাধ্যমে করে কিছু শিখতে পারবে। অর্থাৎ কি তোমাকে মানুষের সাথে এঙ্গেজ হতে হবে, নতুন নতুন কন্টেন্ট যাকে যখন তুমি দেবে তখন তুমি তার আগে স্টোরিতে লাগাও, পোল দাও, কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন অ্যান্সার করো, তুমি যে কোনো কিছুভাবে তোমার তার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, কানেক্ট করতে হবে। এর ফলে কী হবে, ইনস্টাগ্রামে অ্যালগরিদম মনে হবে যে না তুমি তোমার অডিয়েন্সের সাথে মানে অনেক বেশি লয়াল, তোমার অডিয়েন্সের জন্য, তুমি অডিয়েন্সের জন্য অনেক কিছু করছো। এই কারণে ইনস্টাগ্রাম কী করবে, তোমার অ্যাকাউন্টটাকে আস্তে আস্তে সাজেশনে পাঠাবে, আস্তে আস্তে এক্সপ্লোর পেজে পাঠাবে তোমার পোস্টগুলোকে, তোমার রিলসে, যেখান থেকে তোমার রিলসে ভিউস আসবে, পোস্টে ভিউস আসবে, পোস্টে লাইকস কমেন্টস আসবে, তোমার অ্যাকাউন্ট আস্তে আস্তে ভাইরাল হবে। তো আশা করে বুঝতে পারছি কোন কমন মিস্টেকগুলো সব প্রথম দিকে মানুষ করে থাকে, যেগুলো না জেনে করে থাকে। অনেক সময় জাস্ট ভাবে পোস্ট করলে আমি ভাইরাল হয়ে যাব, আমি পোস্ট করতে থাকে, কিন্তু এটা কিন্তু না। এটা হচ্ছে তোমাকে সবার আগে বুঝতে হবে যে ইনস্টাগ্রামে কিছু জিনিস আছে যে জিনিসগুলো জানা দরকার, আর সেই জিনিসগুলো হিসেবে তুমি কাজ করতে পারো, ইনস্টাগ্রামে তুমি খুব সহজে খুব জলদি কিন্তু গ্রো করতে পারো। যদি তুমিও ইনস্টাগ্রামে গ্রো করতে চাও, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে চাও, ইনস্টাগ্রামে অ্যালগরিদম সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিও খুব জলদি আসছে। সো আজকের মতো বাই।